মূল্যবান হাদিস আপনাদের সামনে এনেছে। 14টি জিনিসের বর্ণনা হয়ে গেল, আর 7টি জিনিস রয়েছে। 7টি জিনিস খুবই ডেঞ্জার জিনিস। এই 7টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। ধ্বংসটা হতে পারে জীবদ্দশাতেই, ধ্বংসটা জীবদ্দশায় না হলেও পরকালে। তো এই 7টি জিনিসকে আমাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা আপাতত 7টির মধ্যে 3টি জিনিসকে একেবারে গুরুত্ব দেব। 7টিই আমাদের গুরুত্ববান, কিন্তু 3টে জিনিস আমাদের চালচলন জীবনে অহরহ হয়ে যায়। তো আমরা বুঝতে পারবো আলোচনা হলে 7টির মধ্যে 3টি একেবারেই গুরুত্ব দিতে হবে, নচেত জীবনটা বরবাদ। এবার আসুন হাদিসে। 2766 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তানিবু সাবা মুবিকাত, ও আমার উম্মতগণ, ও আমার সাহাবীগণ, তোমরা 7টি জিনিস থেকে বেঁচে থাকো, যে 7টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। অর্থাৎ ধ্বংসকারী 7টা জিনিস থেকে বেঁচে থাকো তোমরা। সেই 7টি জিনিস কে কে অবশ্যই মনে রাখবেন, নচেত একটা করে দিলেই ধ্বংস হয়ে যাব। নাউজুবিল্লাহ। তো 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা, অংশীদার স্থাপন করা। মাশাআল্লাহ আমরা করব না। 2 নম্বরে আশিহরু, জাদু 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 করা, জাদুবিদ্যা। মাশাআল্লাহ আমরা ত্যাগ করব, ছেড়ে দেব, আমরা করি না। তবু কিন্তু এটা জেনে রাখতে হবে, জাদুবিদ্যাটা মানুষকে ধ্বংস করে দেয়। যারা জাদু করে তাদের ইহকাল পরকাল 2 কালই বরবাদ। 3 নম্বরে ওয়াকাতুলুন নাফস, মানুষকে হত্যা করা। এখানে আল্লাহ তাআলা মানুষকে হত্যা করা যায় কয়েকটা জায়গাতে, কোরআনে হাদিসে তা বর্ণনা আছে। তাছাড়া এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াকাতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করার হুকুম দিয়েছেন তাকে ছাড়া আর কোনো মানুষকে হত্যা করা যাবে না, যাবে না, যাবে না। একটা অসহায় মানুষ, নিরপরাধ মানুষ, দোষ করেনি, সেই রকম মানুষকে হত্যা করা নিষেধ করলেন। মানুষকে হত্যা করলে ধ্বংস হয়ে অনিবার্য হয়ে যাবে, ইহকালে নচেত পরকালে। 4 নম্বরে যে কথাটা বললেন ওয়াকলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ খেও না, সুদ খেও, ইন্টারেস্ট খেও না। কেননা সুদ যে মানুষ খায়, সেই সুদ খেলেতে সে দুনিয়াতে ধ্বংস হবে। দুনিয়ায় যদি ধ্বংস না হয়, আখিরাতে ধ্বংস হবেই হবে। 36 রকমের পাপ, সব থেকে ছোট পাপ মায়ের সঙ্গে কুকর্ম করার মতো, নাউজুবিল্লাহ। তাই সুদ খেতে নিষেধ করলেন। 5 নম্বরে যে কথাটি বললেন ওয়াকলুল মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ তোমরা করো না। ইয়াতিমের মাল ভক্ষণ করা যাবে না, কিন্তু দেখা যায় ইয়াতিম যদি খানিক একটু অসহায় হয়, নরম হয়, তার মালটা নিয়ে মুখে লালা পরে অনেকজনের খেয়ে নেয়। আর খেয়ে নিলে তার পরিণামটা খুবই ভয়ঙ্কর, ভয়াবহ। আসুন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 10, মহান আল্লাহ তাআলা ইয়াতিমের মাল ভক্ষণকারীদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যে ব্যক্তিরা, নিশ্চয় যে মানুষেরা যারা ইয়াতিমের মালকে জোর করে ভক্ষণ করে নেয়, খেয়ে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইয়াতিমের মালটা খায় বটে, কিন্তু তারা নিশ্চয়ই পেটে আগুন খায়, আগুন ভরে। তার মানে ইয়াতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া। ইয়াতিমের মাল ভক্ষণ করা মানে আগুন ভক্ষণ করা। ওয়াসায়াসলাউনা সাইরা, আর তাদেরকে আমি খুবই তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ফেলে দেব। জাহান্নামীদেরকে তো জাহান্নামে দেব, কিন্তু যারা ইয়াতিমের মাল ভক্ষণ করেছে, খেয়ে নিয়েছে, জোরপূর্বক জুলুম করে, তাদেরকে ডেকে ডেকে আমি তাড়াতাড়ি অগ্রিম বলবো, যাও ঢোকো, জাহান্নামে ঢোকো। ওয়াসায়াসলাউনা, এটা গ্রামাটিক্যাল, সিন যদি চলে আসে কর্মের আগে
তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি তাকে আমি অগ্রিম পাঠিয়ে দেব জাহান্নামে। সূরা নিসা 4 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। তাহলে 5 নম্বরে যে বিষয়টি ছিল, ধ্বংস করে দেয় মানুষকে মালাল ইয়াতিম, যারা ইয়াতিমের মাল আকলু, যারা খেয়ে নেয়। তারপরে 6 নম্বরে যে কথাটি বললেন সেটা এখন আমাদের হয়তো নেই পুরোপুরি, কোথাও কোথাও আংশিক হয়তো হয়ে থাকে। ওয়াতাওয়াল্লি জাহাব, যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হওয়ার পর সেখান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে এসো না। কারণ উহুদ যুদ্ধে 1000 সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের জন্য প্রস্তুত তৈরি। তার আগে আগে উবাই বিন সুলুল, বড় মুনাফিক, মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে, মুসলমানদের হারানোর উদ্দেশ্যে, মুসলমানদের বরবাদ বা ধ্বংস করার উদ্দেশ্যে 300 জন ব্যক্তিকে নিয়ে মুনাফিক ভিলেনে চাল চেলে আলাদা করে নিয়ে পালিয়ে এসেছিল, যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা চেয়েছিল নগদ স্বার্থ দাও, নগদ স্বার্থ পূরণ না হলে আমরা কাফেরদের সঙ্গে লড়ব না। আখিরাতের স্বার্থ ছিল না, দিনের স্বার্থের নেকির স্বার্থ তাদের ছিল না, উদ্দেশ্য ছিল না। তারা নগদ ক্যাশ বুঝে নেব দুনিয়াবি স্বার্থে নবীর সঙ্গে এই বোঝাপড়া হয়েছিল, করতে চেয়েছিল, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছেড়ে 300 চলে এসেছিল। সেইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আইন বলে দিলেন যে ধ্বংস করে দেয় মানুষকে যারা যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পর বিনা অনুমতি ছাড়াই, আমিরের অনুমতি ছাড়াই ফিরে পালিয়ে আসে যারা, তারা ধ্বংস। ওয়াতাওয়াল্লি জাহাব, যারা মুখ ফিরিয়ে চলে আসে। আর 7 নম্বর যে কর্মটি মানুষকে ধ্বংস করে দেয়, এটা মাশাআল্লাহ আমরা পাড়াগাঁয়ের মানুষ করেন, এটা মহিলারা বেশি করে, মেয়ে ছেলেরা বেশি করে। তবে মনে হয় এ গায়ে নেই, অন্যান্য গায়ে আছে, এ গায়ে মনে হয় মাশাআল্লাহ নেই বললেই চলে। যদি থাকে যারা করে তারা বুঝতে পারবে। কে? আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব রাসূল জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ আকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন 7 নম্বর মানুষকে ওই কর্মটি ধ্বংস করে দেয় যেটা ওয়াকাশফুল মুমিনাতিল মুহসানাতিল গাফিলাত, 3টি গুণবাচক দিয়ে মহিলাকে সাজিয়ে তার উপরে দোষারোপের ব্যাপারে এই অংশটি বললেন। ওয়াকাশফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী নারী, একটা পরেশগারী মহিলা, একটা চরিত্রবাণী সুচরিত্রা মহিলা, মেয়ে ছেলে, তার নামে অপবাদ দেওয়া, কলঙ্ক দেওয়া, দুর্নাম দেওয়া, এই কাজটা মানুষকে ধ্বংস করে দেয়। সাবধান, একটা মহিলা কোনো অপকর্ম করেনি, একটা মহিলা কোনো কুকর্ম করেনি, কোনো অঘটন ঘটায়নি, তার নামে না জেনে, চোখে না দেখে, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে কানে শুনে শুনে, আমি শুনেছি তেলের মতো সেটা করেছি, কলাইয়ের মতো সেটা আবার করছি, সুপারির মতো সেটা আবার করছি, বড় টমেটোর মতো সেটা আবার কদুর মতো, লাউয়ের মতো, বাড়াতে 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 বড় ধরনের পাকিয়ে তার নামে একটা চক্রান্ত করে অপবাদ দেওয়া, দুর্নাম দেওয়া, এই তহমত দেওয়া, এইটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে মহিলাদের দ্বারা এটা সম্ভব হয়ে যাবে, কারণ শয়তান এসে পুরুষদের, মানুষকে মনটা চট করে গলাতে পারে না, মহিলাদের মনে মনে গলি দিয়ে শাড়ির টেপে টেপে গিরে দিতে পারে। তাই শয়তান মহিলাদের মনে মনে এরকম কর্ম ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে এরকম একটা পাপের কাজ, জঘন্য কাজ সমাজে করে দেয়, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটা সাবধান, কোনো সতী মহিলা, কোনো ভালো মহিলা, কোনো ভালো মেয়ে ছেলেকে তোমরা খারাপ অপবাদ দেবে না। যদিও চোখে দেখা থাকে, পারলে সেটা গোপন রাখলে হাসরে কোন মানুষ আছে ভুল করেন, আল্লাহ তাআলা হাসরে তার দোষ ত্রুটিকে গোপন করে দেবেন।